ম্যাথ কেয়ার চ্যানেলের পক্ষ থেকেই সকলকেই সুস্বাগতম। আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আরেকটি নতুন ভিডিওতে এসেছি। দেখো, ক্লাস 9-এর অধ্যায় 15 ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল, এই অধ্যায়ের কোষে দেখি 15.3-এর আজকে 17 দাগের যে এমসিকিউ প্রশ্ন, সেইগুলি আজকে 17 দাগ থেকে সমাধান করব সুন্দর এবং সহজ সরল পদ্ধতিতে। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখে অঙ্কগুলি ভালোভাবে বোঝার চেষ্টা করবে। তো চলো আজকে ভিডিও শুরু করি। 17 দাগের 1-এর অঙ্ক দেখো কি আছে। একটি সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3, সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 192 বর্গ সেমি হলে সামান্তরিকটির উচ্চতা কত? এখানে অপশান দেওয়া আছে 4টি, তার মধ্যে যেটি উত্তর আসবে সেটি লিখতে হবে। তাহলে এখানে দেওয়া আছে সামান্তরিকের উচ্চতা ভূমির 1/3। আমি যদি ভূমিটি ধরে নিই তাহলে উচ্চতা কিন্তু পেয়ে যাব, কারণ ভূমি যদি x ধরে নিই, x সেমি, তাহলে উচ্চতা হয়ে যাবে x ইন্টু 1/3 সেমি। এবার সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, ভূমি ইন্টু উচ্চতা। তাহলে ওই যে ভূমি এবং উচ্চতা পেয়ে গেছি, তাদের গুণফল সমান 192। সেখান থেকে এক্সের মানটি পেয়ে যাব। এক্সের মান পেয়ে গেলাম ভূমি। এবার ভূমির 1/3 অর্থাৎ তার 1/3 গুণ সমান হয়ে যাবে সামান্তরিকটির উচ্চতা, পেয়ে যাব। দেখো, এমসিকিউ প্রশ্ন, উত্তরটি ডান দিকে এইভাবে সরল করতে হয়, সমাধান করে উত্তরটি বাম দিকে এইভাবে লিখতে হয়। তাহলে প্রথমে ধরে নিই, মনে করি সামান্তরিকটির উচ্চতা সমান x সেমি। তাহলে এখানে সামান্তরিকটির উচ্চতা সমান যদি x সেমি ধরি, ভূমি হয়ে যাবে তার 3 গুণ। যেহেতু ভূমির 1/3 উচ্চতা, তাহলে উচ্চতা যদি আমি x ধরি, ভূমি সমান হয়ে যাবে 3x সেমি। অতএব সামান্তরিকটির ক্ষেত্রফল সমান 3x ইন্টু x বর্গ সেমি, সমান হবে 3x² বর্গ সেমি। শর্তানুসারে 3x² সমান 192 বা x² সমান 192/3, ভাগ করে দিলে 3 × 6 = 18, 3 × 4 = 12, x সমান হয়ে যাবে 8। তাহলে x এর মান 8 পেয়ে গেলাম। অতএব সামান্তরিকটির উচ্চতা সমান 8 সেমি, যেটি কিনা এখানে অপশান বিতে আছে। তাহলে 1-এর দাগের উত্তরটি আমরা পেয়ে গেলাম বি। খুব সহজেই উত্তর পেয়ে গেলাম। তারপর 2-এর দাগের অঙ্কটি দেখো, একটি রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি হলে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল কত হবে? তাহলে এখানে রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে এবং একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি দেওয়া আছে। তাহলে প্রথমে রম্বসটি এঁকে নিই, তারপর অঙ্কটি সুন্দরভাবে বুঝে নিতে হবে। দেখো, এখানে ABCD একটি সামান্তরিক রম্বস এঁকেছি। এই রম্বসের একটি বাহুর দৈর্ঘ্য 6 সেমি দেওয়া আছে। তাহলে এটি 6 সেমি, এইটিও 6 সেমি, এইটি 6 সেমি এবং এইটিও 6 সেমি, কারণ রম্বসের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান। একটি কোণের পরিমাপ 60 ডিগ্রি, তাহলে একটি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে। রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
এই রম্বসটির একটি কর্ণ এসি আমি যোগ করে দিয়েছি, তাহলে এসি কর্ণ রম্বসটিকে দুটি সর্বসম ত্রিভুজে বিভক্ত করবে। অর্থাৎ একটি ত্রিভুজের ক্ষেত্রফল যদি আমরা পেয়ে যাই, আর একটি ত্রিভুজ অর্থাৎ 2 দিয়ে গুণ করলে গোটা রম্বসটির ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে প্রথমে এবিসি ত্রিভুজ এবিসি এর এবি সমান 6 সেমি সমান বিসি, অর্থাৎ এবি সমান বিসি সমান 6 সেমি, এবিসি কোণ সমান 60 ডিগ্রি। এখন আমি এই কোণ এবং এই কোণ নির্ণয় করব। এখানে এবি সমান 6 সেমি, বিসি সমান 6 সেমি, তাহলে এই ত্রিভুজের এই দুটি বাহু যদি সমান হয়, এই দুটি কোণ সমান হবে। তাহলে এখান থেকে পেয়ে যাব কোণ বিএসি সমান কোণ বিসিএ, যেহেতু এবি সমান বিসি, এবি সমান বিসি যেহেতু, তাহলে এই দুটি কোণ সমান। এবার এবিসি কোণ 60 ডিগ্রি দেওয়া আছে, তাহলে বিএসি কোণ প্লাস বিসিএ কোণ সমান হয়ে যাবে এই দুটির যোগফল 180 মাইনাস 60 ডিগ্রি সমান 120 ডিগ্রি, কারণ এই দুটির যোগফল হবে 180 থেকে এই 60 ডিগ্রি, এটা বিয়োগ করে দিলে পেয়ে যাব। আবার বিএসি সমান বিসিএ, তাহলে বিএসি সমান যদি বিসিএ হয়, এখানে আমরা বসিয়ে দেব যে বিএসি প্লাস বিএসি, কারণ বিসি এর জায়গায় বিএসি বসিয়ে দিলাম, সমান 120 ডিগ্রি বা 2 ইন্টু বিএসি কোণ সমান 120 ডিগ্রি বা বিএসি কোণ সমান ভাগ করে দিলে 60 ডিগ্রি। তাহলে বিএসি কোণ সমান 60 ডিগ্রি সমান বিসিএ কোণ, তাহলে এখান থেকে পেয়ে গেলাম এ বিসি কোণ সমান বিএসি কোণ সমান বিসিএ কোণ সমান 60 ডিগ্রি, অর্থাৎ প্রত্যেকেই 60 ডিগ্রি করে। তাহলে ত্রিভুজ এবিসি একটি সমবাহু ত্রিভুজ। এবার সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি, তাহলে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল সমান পেয়ে যাব √3/4 ইন্টু 6 সেমি করে বাহু, এটাও 6 সেমি হয়ে যাবে, সমান 6 হোল স্কোয়ার বর্গ সেমি সমান হবে √3/4 ইন্টু 36 বর্গ সেমি সমান 4 9 36 সমান 9√3 বর্গ সেমি। তাহলে এবিসিডি রম্বসের ক্ষেত্রফল টু ইন্টু হয়ে যাবে, 2 ইন্টু 9√3 বর্গ সেমি সমান হয়ে গেল 18√3 বর্গ সেমি। খুব সহজে হয়ে গেল, যেটি কিনা অপশান এখানে আছে 2 এর দাগের বিতে আছে, তাহলে 2 এর দাগের বি অ্যান্সার, এটি আমরা পেয়ে গেলাম খুব সহজেই। ঠিক আছে, তারপর 3 এর দাগের অঙ্কটি দেখো কি দেওয়া আছে, একটি রম্বসের একটি কর্ণের দৈর্ঘ্য অপর কর্ণটির দৈর্ঘ্যের 3 গুণ। যদি রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল 96 বর্গ সেমি হয়, তাহলে বড় কর্ণটির দৈর্ঘ্য কত? আমরা জানি রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। এখানে একটি কর্ণের দৈর্ঘ্য অপরটির 3 গুণ, তাহলে একটি কর্ণের দৈর্ঘ্য আমি যদি 3x সেমি ধরে নিই, তাহলে অপরটির দৈর্ঘ্য হয়ে যাবে 3x সেমি। তাহলে দুটি কর্ণের দৈর্ঘ্য পেয়ে গেলাম, ক্ষেত্রফল পেয়ে যাব, সেই ক্ষেত্রফল সমান 96, সেখান থেকে x এর মান পেয়ে যাব, অর্থাৎ ছোট কর্ণটির দৈর্ঘ্য পেয়ে যাব, তাকে 3 দিয়ে গুণ করে দিলে বড় কর্ণটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। এই অপশানের মধ্যে যেটি হবে উত্তর। তাহলে দেখো, মনে করি একটি কর্ণের দৈর্ঘ্য সমান x সেমি, অতএব
অপর কর্ণটির দৈর্ঘ্য সমান 3x সেমি। অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান x হাফ ইন্টু x ইন্টু 3x বর্গ সেমি সমান হয়ে যাবে 1/2 ইন্টু 3x স্কোয়ার বর্গ সেমি। শর্তানুসারে 1/2 ইন্টু 3x স্কোয়ার সমান 96, বা x স্কোয়ার হবে 3/2 ওইদিকে গেলে 2/3 হয়ে গুণ হয়ে যাবে, 3 3 9, 3 2 6, বা x স্কোয়ার সমান হয়ে যাবে 64, বা x সমান হয়ে যাবে 8। তাহলে x এর মান পেয়ে গেলাম, অর্থাৎ ছোট কর্ণটির দৈর্ঘ্য পেয়ে গেলাম। অতএব বড় কর্ণটির দৈর্ঘ্য সমান 8 × 3 সেমি সমান 24 সেমি, যেটি কিনা এখানে অপশান ডিতে আছে। তাহলে 3-এর দাগের উত্তরটি পেয়ে গেলাম ডি। খুবই সহজেই উত্তরটি হয়ে গেল। তারপর 4-এর দাগের অঙ্কটি দেখো, একটি রম্বস ও একটি বর্গক্ষেত্র একই ভূমির উপর অবস্থিত। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল x স্কোয়ার বর্গ একক এবং রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক হলে এইখানে যে 3টি অপশান আছে, এই 3টি অপশানের মধ্যে কোনটি ঠিক হবে দেখতে হবে। তাহলে প্রথমে আমাকে একটি রম্বস এবং একটি বর্গক্ষেত্রের ছবি এঁকে দেখতে হবে যে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এবং বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীরকম আসে। এখানে দেখো ABCD বর্গক্ষেত্র, BCEF একটি রম্বস যাদের একটি ভূমি BC। এবার রম্বস এবং বর্গক্ষেত্রের ভূমি একটি। এবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে x স্কোয়ার বর্গ একক বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, এবং রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক। এবার রম্বসের ক্ষেত্রফল আমরা জানি ভূমি ইন্টু উচ্চতা, তাই এই উচ্চতাটি আমি ধরে নিলাম এটি h। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল সমান x স্কোয়ার বর্গ একক। অতএব বর্গক্ষেত্রটির একটি বাহুর দৈর্ঘ্য আমরা পেয়ে যাব √x স্কোয়ার একক সমান হয়ে যাবে x একক। তাহলে এই যে ভূমি BC তার দৈর্ঘ্য হয়ে যাবে BC সমান x একক। এবার মনে করি রম্বসটির উচ্চতা সমান h একক। অতএব রম্বসটির ক্ষেত্রফল সমান ভূমি ইন্টু উচ্চতা অর্থাৎ x ইন্টু h বর্গ একক। এবার দেওয়া আছে রম্বসাকার ক্ষেত্রের ক্ষেত্রফল y বর্গ একক। অতএব x/h সমান হয়ে যাবে y। এখন FBG এই সমকোণী ত্রিভুজ থেকে দেখো আমরা পাচ্ছি FBG সমকোণী ত্রিভুজ থেকে পাই BF গ্রেটার দেন FG, কারণ BF হচ্ছে এই
সমকোণী ত্রিভুজের অতিভুজ। অতিভুজ সবসময় লম্ব এবং ভূমি অপেক্ষা বেশি হয়। তাহলে বিএফ গ্রেটার দেন এফজি। বিএফ সমান আমরা জানি বর্গক্ষেত্র এবং রম্বসের বাহুর দৈর্ঘ্য। তাহলে বিএফটা আমরা যদি পাবো, অতএব এক্স গ্রেটার দেন এফজি সমান ধরেছিলাম এইচ। এবার যদি আমি এক্স দিয়ে গুণ করে দিই উভয় পক্ষকে, তাহলে পেয়ে যাবো অতএব এক্স স্কোয়ার গ্রেটার দেন এক্স এইচ। আবার এক্স এইচ সমান পেয়েছি ওয়াই, অতএব এক্স স্কোয়ার গ্রেটার দেন ওয়াই। এটি যদি আমি একটু ঘুরিয়ে লিখি, অর্থাৎ ওয়াইটি যদি আগে লিখি, ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, কারণ অপশানে যেগুলি আছে প্রথমে ওয়াই আছে, তাই এটাকে আমি ঘুরিয়ে লিখলাম। তাহলে ওয়াই লেস দেন এক্স স্কোয়ার, যেটি কিনা উত্তর অপশান বিতে আছে। তাহলে এটির উত্তর বি হয়ে গেল, খুব সহজেই পেয়ে গেলাম। তারপর 5 দাগের অঙ্কটি দেখো আছে, একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 162 বর্গ সেমি এবং উচ্চতা 6 সেমি। ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য 23 সেমি হলে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য কত? ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল দেওয়া আছে 162 বর্গ সেমি, উচ্চতাও দেওয়া আছে 6 সেমি। আমরা জানি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের সমষ্টি ইন্টু উচ্চতা। এখানে সমান্তরাল বাহু দুটির মধ্যে একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আরেকটি বাহুর দৈর্ঘ্য দেওয়া নেই, উচ্চতা দেওয়া আছে। তাহলে সমান্তরাল বাহুর আরেকটি যে বাহু অর্থাৎ অপর বাহুটির দৈর্ঘ্য ধরে নিই যদি, তাহলে আমি ক্ষেত্রফলটি পেয়ে যাব। সেই ক্ষেত্রফল সমান 162, সেখান থেকে অপর সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সহজেই পেয়ে যাব। তাহলে মনে করি অপর সমান্তরাল বাহুটির দৈর্ঘ্য সমান এক্স সেমি। ট্রাপিজিয়ামটির উচ্চতা 6 সেমি দেওয়া আছে। ট্রাপিজিয়ামটির একটি সমান্তরাল বাহুর দৈর্ঘ্য সমান 23 সেমি। অতএব ট্রাপিজিয়ামটির ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহু দুটির যোগফল এক্স প্লাস 23 ইন্টু উচ্চতা 6 বর্গ সেমি। তাহলে শর্তানুসারে পেয়ে যাব, শর্তানুসারে হাফ ইন্টু এক্স প্লাস 23 ইন্টু 6 সমান 162। বা 2 3 কাটাকাটি করি, 6 2 3 6, তাহলে এক্স প্লাস 23 সমান হয়ে যাবে 162/3। এবার এটা যদি কাটাকাটি করে একটু সরল করি, 3 5 15, 1 থাকে 3 4 12, বা এক্স সমান হয়ে যাবে 54 - 23 সমান হয়ে যাবে 1 2 3 5, বা এক্স সমান 31 সেমি, যেটি কিনা অপশান বিতে আছে। তাহলে 5 দাগের উত্তর হয়ে গেল বি। খুব সহজেই সমাধানটি হয়ে গেল। তাহলে আজকে এ পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকেই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবে।